আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যান্ডউইচ তৈরির একটি রেসিপি। আমি এই ভিডিওতে আজকে দুইভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। আর আমি অনেক দিন পরে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো চলুন আমরা স্যান্ডউইচটি তৈরি করে। আর এই স্যান্ডউইচ কিন্তু আপনারা বাচ্চাদের নাস্তায় এবং স্কুলের টিফিনেও ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা কিন্তু স্যান্ডউইচ অনেক পছন্দ করে। স্যান্ডউইচ তৈরির জন্য প্রথমে আমরা মেয়োনিজ তৈরি করে নেব। এই জন্য এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে মেয়োনিজের টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, আর হাফ চা চামচ লেবুর রসটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভিনেগারের টেস্টটাও কিন্তু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3/4 কাপ তেল ব্যবহার করব, তবে তেলটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে 5 থেকে 6 বারে তেল অ্যাড করব। আমি হাফ কাপ মতো তেল দিয়ে এটাকে 3 থেকে 4 বার ব্লেন্ড করে নিয়েছি। 3 থেকে 4 বার ব্লেন্ড করার পরে দেখেন এটা কিন্তু এখনও বেশ খানিকটা পাতলা রয়েছে। এবার আমি বাকি তেলটা আরও 2 বারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তবে তেলটা কিন্তু আপনারা একবারে দেবেন না, 4 থেকে 5 বারে অল্প অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করবেন। আমার এখানে 3/4 কাপ তেল লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। দেখুন আমার মেয়োনিজটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা স্যান্ডউইচের ভিতরে পুরোটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 2টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আমি প্রথমে আপনাদের এগ স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আমি ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা আমি একদম ভেঙে ঝুরি করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মেয়োনিজ। আমরা যে মেয়োনিজটা তৈরি করেছিলাম সেই মেয়োনিজটা এখানে দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচানো গাজর কুচিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট এটাকে একটু কালারফুল দেখানোর জন্য গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার স্যান্ডউইচ তৈরির জন্য এখানে আমি সাদা ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের সাইডের যে লাল অংশগুলো সেটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা রেখে দিতে পারেন। আর এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বসও তৈরি করতে পারেন। আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি ডিমের যে ফিলিংটা আছে সেটা দিয়ে দেব। আমি কাঁটা চামচের সাহায্যে ডিমের ফিলিংটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে সমস্ত দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি যে আরেকটা পাউরুটি কেটে রেখেছিলাম সেটা উপরে দিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। ছুরির সাহায্যে ত্রিকোণাভাবে কেটে নিলে কিন্তু আমাদের স্যান্ডউইচ রেডি। আর এইভাবে আপনারা স্যান্ডউইচ তৈরি করে ফ্রিজে রেখে সকালে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকালেও তৈরি করে নিতে পারেন। তো আমাদের এই স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের দ্বিতীয়ভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দেবো শসা কুচি। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করছি আপনাদের যে একই সবজি ব্যবহার করতে তা না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে টমেটো কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ মিহি করে কুচানো পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর একটা কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু লেবুর রস, আর গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মেয়োনিজ। আমি মেয়োনিজটা দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এটা তৈরি করে রেখে দেবেন না, তাহলে এই সবজিগুলো থেকে পানি ছেড়ে দেবে, বিশেষ করে শসা এবং টমেটো থেকে। তাই চেষ্টা করবেন স্যান্ডউইচটা যখন খাবেন তখনই ভেজিটেবল স্যান্ডউইচটা তৈরি করার জন্য। এখানে আমি একটা পাউরুটি কেটে নিয়েছি। এরপর আমি ভেজিটেবলের পুরোটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিয়ে চামচের সাহায্যে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে আর একটা পাউরুটি দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা পাউরুটি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এর উপরে আরও একটা পাউরুটি দিয়ে 3টা করে লেয়ার তৈরি করতে পারেন। তো আমাদের তৈরি হয়ে গেল ভেজিটেবল স্যান্ডউইচ। আমি আমার এই ভিডিওটিতে 2ভাবে আপনাদের স্যান্ডউইচ তৈরি করে দেখালাম। আশা করছি আমার আজকের এই
স্যান্ডউইচ তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দেওয়ার পাশে থাকবেন। ধন্যবাদ।